2024-25 অর্থবছরে দেশের কৃষি পণ্যের রপ্তানি বাড়লেও কমেছে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের। মূলত স্থলবন্দর নিষেধাজ্ঞায় কমেছে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রপ্তানি, সেই সাথে জাহাজীকরণে দেরি আর সরবরাহ খরচ বেড়ে যাওয়ায় প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি কমার কারণ বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আলু থেকে চিপস, জ্যাম, জেলি কিংবা আচার, অথবা চালের গুঁড়া থেকে তৈরি নানা পদের শুকনো খাবার, প্রক্রিয়াজাত এসব পণ্য এখন রপ্তানি হচ্ছে বিশ্ববাজারে। হিসাব বলছে 2024-25 অর্থ বছরে এমন কৃষি পণ্য রপ্তানি করে $989 মিলিয়ন আয় করেছে বাংলাদেশ। গেল বছরে যা ছিল $964 মিলিয়ন। সেই হিসাবে বছর ব্যবধানে এ খাতের রপ্তানি আয় বেড়েছে 2.5% মতো। আগে লিকুইড প্রোডাক্ট কম এক্সপোর্ট হতো বা জুস বেভারেজ আমরা কম্পিটিশনে টিকতে পারতাম না। তো থ্যাঙ্কস টু দ্য কারেন্ট গভর্নমেন্ট, তারা সুগারের ডিউটিটাকে একটা যৌক্তিক পর্যায়ে আনার ফলে আমরা এখন জুস এবং ড্রিঙ্কসে ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিটিভ এবং আমরা এই সেক্টরকে গ্রো করার জন্য ট্রাই করছি। তো তার জন্য লিকুইড সেল একটু বেড়েছে। কৃষি পণ্যের রপ্তানি বাড়লেও কমেছে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রপ্তানি। এপিবির হিসাবে গেল বছরের তুলনায় শুকনো খাদ্যপণ্যের রপ্তানি কমেছে 14% মতো। এই সময়ে চিনি ও কনফেকশনারি রপ্তানি কমেছে 17%। 34% মতো কমেছে পান পাতা রপ্তানি, আর মশলার রপ্তানি কমেছে 1.18%। রপ্তানি কমে যাওয়ার পিছনে বন্দরের মাধ্যমে ভারতের বাণিজ্য নিষেধাজ্ঞার প্রভাব রয়েছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। আমরা প্রচুর পরিমাণে ইন্ডিয়াতে এবং 7 সিস্টার কান্ট্রিতে রপ্তানি করতাম, বাট যেহেতু গত বেশ কয়েক মাস যাবত তাদের সাথে আমাদের বর্ডার ট্রেড কতগুলো পোর্ট দিয়ে আমাদের রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু আমরা 7 সিস্টারে আমাদের মাল পাঠাতে পারছি না। ওই গ্রোথটা কিন্তু আমরা আর পাচ্ছি না, ফলে ওখানে কিন্তু আমাদের গ্রোথটা কমে গেছে। তারপরে আমরা থেমে নেই, আমরা প্রতিনিয়ত নতুন নতুন মার্কেট খোঁজার ট্রাই করছি। ব্যবসায়ীদের হিসেবে দেশে উৎপাদিত প্রক্রিয়াজাত কৃষি পণ্যের বড় বাজার ভারতের আসাম, মণিপুর, ত্রিপুরা সহ 7টি রাজ্য, যেখানে গেল অর্থ বছর বাংলাদেশ $145 মিলিয়ন প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি করেছে। তার আগের বছরে যা ছিল $192 মিলিয়ন। উদ্যোক্তাদের দাবি, স্থলবন্দর নিষেধাজ্ঞার ফলে পণ্য রপ্তানিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। বাধ্যতামূলক করা হয়েছে ল্যাব টেস্ট, এতেও অপচয় হয় সময়, ফলে কমছে পণ্যের রপ্তানি। এমন অবস্থা থেকে উত্তরণে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক আলোচনা জোরদারের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। কৃষিজাত পণ্য রপ্তানি বাড়াতে চাই, এক্ষেত্রে কিন্তু আমাদের লোকাল মার্কেটে লোকাল কোম্পানিগুলোর স্ট্যান্ডার্ডটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড করতে হবে। এর জন্য যেমন তাদের নিজেদের মানে প্রযুক্তি এবং নিজেদের যে ব্যবস্থাপনা এটাকে উন্নত করতে হবে। অর্থনৈতিক যে লেনদেন এটা যাতে বাধাগ্রস্ত না হয়, এটার জন্য কূটনৈতিক, এটার জন্য অন্যান্য যে প্রক্রিয়া আছে আমরা এটা জোরদার করা উচিত। একই সাথে কৃষি পণ্যের রপ্তানি আয় বাড়াতে পণ্যের বৈচিত্র্যকরণ আর নতুন বাজার সম্প্রসারণের পরামর্শ দিয়েছেন তারা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।